এখন বাজে সকাল 7:30 আর আমি এসেছি আমার ছাদে। তোমাদেরকে দেখাচ্ছি আমার ছাদ বাগানে কত ফুল ফুটেছে। নানা রকম ফুল দেখলেই চোখ জুড়িয়ে যায়। আর এই যে অপরাজিতার গাছটাকে আমি একটা মাচা টাইপের বানিয়ে দিয়েছি, ও কিন্তু এই মাচার মধ্যে থাকতেই চায় না। এতটা বড় হচ্ছে গাছটা যে এদিক ওদিক চলে যাচ্ছে তার ডালগুলো। অপরাজিতা গাছ একটি গুল্ম জাতীয় গাছ, সেখানে কিন্তু প্রচুর ছোট ছোট ডাল বেরোয়। আর যেহেতু বাড়ির খাবার দিই গাছগুলোকে, তাই গাছগুলোতে হেলদি আছে। এই নীলটগরের গাছটিকে আমার কাছে রাখা একটা বালতি, সেই বালতিটাকে ফুটো করে আমি বসিয়ে দিয়েছি। আর মিডিয়া হিসেবে ব্যবহার করেছি গোবর সার, মাটি আর হলো লাল বালি, পুরোটা দিয়ে ভালোভাবে মিশিয়ে মাটিতে বসিয়ে দিয়েছি গাছটাকে। দেখা যাক গাছটার গ্রোথ কীরকম হয়। আর এখন যেহেতু গরমকাল, আমার গোলাপ গাছের কিন্তু প্রচুর যত্ন নিতে হচ্ছে। সমস্ত গোলাপ গাছের পাতাগুলোকে ওপরের দিক থেকে ছেটে দিয়ে একটা বুশি শেপে দিয়ে দিয়েছি। আর বাদবাকি যে কটাই কুড়ি আসছে সব কটা কুড়ি কিন্তু আমি কেটে দিচ্ছি। বড় কুড়িগুলো কাটছি আর ছোটো কুড়িগুলো একটু বড় হয়ে যাওয়ার পরে কেটে দিচ্ছি। কোনো ফুল এই টাইমে নেব না। আর গাছকে শীতল রাখার জন্যে, মানে ঠান্ডা রাখার জন্যে মাটিটাকে ভালোভাবে, কিন্তু গাছকে ভালো করে দুবেলা করে স্নান করিয়ে দিতে হবে। এই দেখো নতুন নতুন পাতা এসেছে। আর অবশ্যই গাছে কিন্তু ফাঙ্গিসাইড একটা সপ্তাহে একবার স্প্রে করতেই হবে। আর গাছের মাটিতে গোবর সার আর একটু নিমখোল একসাথে মিশিয়ে যদি দেওয়া যায় তাহলে গাছের মাটি কিন্তু খুব ঠান্ডা থাকবে। এই টাইমে আমরা কিন্তু কোনো রকমভাবে গরম জাতীয় খাবার দেবো না, অর্থাৎ সর্ষে খোল ব্যবহার করব না বা বাদাম খোল ব্যবহার করব না। যত গরমটা বাড়বে এগুলো একদমই ব্যবহার করা যাবে না। শুধুমাত্র নিমখোল আর গোবর সারের ওপর যদি গাছটিকে এই মুহূর্তে রাখতে পারি তাহলে খুবই ভালো হয়। সব গাছের ক্ষেত্রেই কম বেশি এই ধরনের খাবারই আমি ব্যবহার করে থাকি। আর বেশিরভাগ যেটা ব্যবহার করি সেটা হচ্ছে বাড়িতে সবজি পচানো। সবজি পচানোটা খুবই ভালো গাছের জন্যে, একটা উপকারী খাদ্য গাছের জন্যে। আর এইদিকে দেখো কামিনীও কিন্তু থোকা থোকা ফুটেছে আমার বাগানে। এত সুন্দর গন্ধ কামিনীর, গোটা বাগানটা ভরে যায় এই গন্ধে। আর চারপাশটায় এত সুন্দর সাদা সাদা ছোট ছোট ফুল ফুটেছে যে দেখার মতন। এদিকে ব্লিডিং হার্টের গাছটাও ভালো একটা গ্রোথ নিচ্ছে। এই পাশে যেই জবা ফুলের গাছগুলো আমার বাবা আমাকে এনে দিয়েছিল সেই গাছগুলোতেও কিন্তু ভালো গ্রোথ নিচ্ছে। যত এই ঝোপঝাড় থাকবে গাছের গোড়ায় সেগুলোকে পরিষ্কার করে বারে বারে আমি ফেলে দিই। আর এইদিকে সমস্ত আমার কাটিং সেকশনের গাছগুলো লাগানো থাকে, মানে যেগুলো আমি কাটিং থেকে গ্রো করছি বা বীজ থেকে গ্রো করছি সেই ধরনের ছোট ছোট গাছগুলো এই পাশে থাকে, অথবা নতুন যে গাছগুলোকে এনেছি বেশিরভাগ ক্ষেত্রে সেই গাছগুলোই থাকে। আমি কিন্তু পিঙ্ক জবা আমার বাগানে এর আগেও বসিয়েছিলাম ফ্ল্যাটে, কিন্তু সেই রকম রেজাল্ট পাইনি গাছটা থেকে, যেহেতু ফ্ল্যাটে খুব কম রৌদ্র পেতাম। এখানে এসে যেহেতু এত রৌদ্র পাচ্ছি তাই গাছ কিন্তু খুব ভরে ফুল দিচ্ছে। আর এগুলো দেখে আমারও খুব ভালো লাগছে। তোমরা এই সংক্রান্ত বা গাছ সংক্রান্ত বাগান সংক্রান্ত আরও যত টিপস চাইবে আমার তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই লাইক